সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 25 পৃষ্ঠা থেকে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে ম্রো উপজাতি। তো এখানে দুটো ছবি দেওয়া হয়েছে, বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 নম্বর ছবিতে দেওয়া হয়েছে নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন। এখানে নারীরা পরেছেন ওয়াংলাই আর পুরুষ পরেছেন সাদা খাটো পোশাক বা লেংটি, যার নাম ডঙ্কের। 2 বলেছে কিসের ছবি, ম্রো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বা নাচের ছবি। 2 নম্বর ছবিতে দেওয়া হয়েছে তারা কি করছেন, পুরুষেরা বাঁশি বাজাচ্ছেন আর নারীরা নৃত্য করছেন। এরপর আমরা ম্রো উপজাতিদের নিয়ে আরও বিস্তারিত জানব। বাংলাদেশের বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ম্রো নৃগোষ্ঠী বসবাস করে। ম্রো পরিবার পিতৃতান্ত্রিক হয়ে থাকে, তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম তাদের পরিবারের প্রধান হচ্ছে পিতা আর ওদের সমাজ ব্যবস্থা হচ্ছে গ্রামীণ ভিত্তিক। তো ম্রোদের নিজস্ব ভাষার নাম ম্রো এবং এর লিখিত রূপ আছে। ম্রোরা প্রকৃতি পূজারী এবং বৌদ্ধ ধর্মের অনুসারী হয়। তারা সৃষ্টিকর্তাকে ঠোরাই নামে ডাকে। বর্তমানে তাদের মধ্যে অনেকে নতুন প্রবর্তিত ধর্ম গ্রামা এবং খ্রিস্ট ধর্ম পালন করছে। তাদের প্রধান খাবার ভাত, শাকসবজি, শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ মাংস। যে কোনো তরকারি রান্না করতে তারা নাপ্পি ব্যবহার করে থাকে। ম্রোরা জুম চাষ করে জীবন ধারণ করে। বর্তমানে জুম চাষের সুবিধা কমে যাওয়ায় তারা ফলজ বাগান নির্ভর হয়ে পড়েছে। পুরুষের পাশাপাশি মেয়েরাও কাজ করে থাকে। ম্রো পুরুষেরা খাটো সাদা পোশাক বা লেংটি পরে, যার নাম হচ্ছে ডঙ্কের, আর মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই। তারা বর্ষবরণের জন্য চাংক্রান নামক উৎসব পালন করে থাকে। আমরা যেমন বাংলা বছরের শুরুতে বৈশাখ উৎসব পালন করি, ওরাও ঠিক তাদের মতো করে উৎসব পালন করে, যার নাম হচ্ছে চাংক্রান। এছাড়া জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে থাকে। তাদের একটি রীতি অনুযায়ী ছেলে ও মেয়ে শিশু উভয়েরই বয়স 3 বছর হলে কান ছিদ্র করে দেওয়া হয়। অন্যান্য নৃগোষ্ঠীর মতো ম্রোদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নে আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এরপর এখানে ছকগুলো দেওয়া আছে। এখানে বলেছে ম্রোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। ফার্স্টে হচ্ছে ভাষা, ওদের ভাষার নাম ম্রো। পোশাক হচ্ছে মেয়েদের ওয়াংলাই আর ছেলেদের ডঙ্কের। খাবার হচ্ছে ভাত, সবজি, শুটকি এবং নাপ্পি। তাদের ধর্ম মূলত প্রকৃতি পূজারী ও বৌদ্ধ ধর্মের অনুসারী, আর উৎসব হচ্ছে চাংক্রান। এরপর গয়ে বলেছে ম্রো ও ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখতে হবে। প্রথমে ভাষার দিক থেকে ম্রোদের নিজস্ব ম্রো ভাষা আছে আর ওরাওদের কুরুক ও সাদ্রি ভাষা আছে। ম্রোদের পোশাকের নাম ওয়াংলাই আর ডঙ্কের। ওরাও হচ্ছে ধুতি, শাড়ি, ব্লাউজ। খাবার হচ্ছে ভাত, সবজি ও নাপ্পি। ওরাওদের খাবার ভাত, ডাল ও সবজি। ম্রোদের জীবনধারা হচ্ছে পাহাড়ে জুম চাষ করে আর ওরা সমতলে কৃষিকাজ করে। ম্রোদের উৎসবের নাম চাংক্রান উৎসব, ওরাওদের উৎসবের নাম ফাগুয়া উৎসব। এরপর ঘয়ে বলেছে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা উচিত সে সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। ফার্স্টে 1 নম্বর, তাদের নিজস্ব সংস্কৃতিকে সম্মান করব। 2, তাদের ভাষা ও পোশাকের প্রতি শ্রদ্ধাশীল থাকব। 3, তাদের সাথে কোনো রকম বৈষম্য করব না, যা তারা কষ্ট পায় এমন কাজ করব না। 5, তাদেরকে আমরা সম্মান করব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।